আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আজকে আপনাদের কাছে আবার চলে এসেছি। আজকে আলোচনা করব কিভাবে কোন গাছে কি সার দিলে সুবিধা হবে, গাছ বেড়ে উঠবে, ফুল ফল ধরবে। তা একজন দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে দিদিভাই মূলো গাছে কি দিলে আপনার তাড়াতাড়ি বেড়ে উঠবে আর মোটা হবে। তা আজকে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ফ্যান আছে আর চাল ধোয়া পানি আর খোল, যে সর্ষের তেল বের করে যে খোলটা বার হয় সেই খোল দিয়ে আমি এটা আজ এক সপ্তাহ এটা পচিয়ে রেখেছি। পুরো পচেও গিয়েছে, গন্ধও বেরোচ্ছে। আর এখানে আছে কলার খোসাতে অনেক ফুল ফলও আসে, এটাই পচিয়ে রেখেছি আমি এটা আজ এক সপ্তাহ। আরেকটা আছে এখানে বাড়িতে যা সবজির খোলা আপনার বাদ যায় সেইগুলো। এই দেখেন আমার কত আলুর খোলা, কতটা ওই সামনেও আছে। কিভাবে লিকুইডটা বের করেছি আপনাদেরকে দেখিয়েছি। আর এইগুলো দিয়ে এই যে আলু খোলা পচিয়ে, শুধু আলুর খোলা না, প্রত্যেকটা সবজি আছে সবটাই পচিয়ে আমি এই যে লিকুইডটা করেছি, এই লিকুইডটা দিয়ে। আর এখানে আছে চাল ধোয়া পানি প্লেন, এটা হলো 3 দিনের পানি। আর চাল ধোয়া, ডাল ধোয়া প্রত্যেক জিনিসটা আছে, এটা দিয়ে আমি এইগুলো দিয়ে গাছে দেখাবো আর কী কী দিতে হবে। আরেকটা আছে এখানে পাতা পচা জৈব সার, আর একটা আছে সবজির খোলা, এই পচিয়ে আমি বর্ষার সময় সার করে রেখেছি। এই জৈব সার আমি গাছে ইউজ করি। আমার মতন এরকম আপনি দেবেন। তা আমি কি কি দিয়ে এখন আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে পুরো খোলটা সুন্দর হয়েছে। এখানে আমি 5 মগ এই খোল পচা পানিটা আমি নেব। এই 5টা নিলাম না, 4টে নিলাম। আর এখানে আছে এই যে কলার খোসা, খুব গন্ধও বেরোচ্ছে, একটু সহ্য করতে হয়। আর লিচি আমরা 1/2 লিটার মতন এর সঙ্গে মিক্স করে দেবো। আর যে লিকুইডটা তৈরি করেছি আপনি একসাথে মিক্স করেও দিলে বেশি সুবিধা হয়, গাছের চেয়ারাও হয় সুন্দর আর ফল ফুল ধরতে সুবিধা হয়। এটা মিক্স করে দেবো। এর সঙ্গে যে চাল ধোয়া পানি আর ডাল ধোয়া পানি এটাও মিক্স করে দেবো। যে কমেন্ট করে জানিয়েছে সে দিদি, এইভাবে আপনি আপনার মূলো গাছে, শুধু মূলো গাছে বলে না, প্রত্যেক গাছে আপনি এইগুলো দিয়ে ইউজ করতে পারবেন। এখানে আছে 15 লিটার মতন পানি আছে, 15 কি 20 লিটার যা একটা হবে। এই পানিটা প্রত্যেক গাছে আপনি দেবেন। আর ওইগুলো আপনি যেগুলো দেখেছেন এই যে আছে পচা, এগুলো আপনি বর্ষার সময় ধরো পচাতে পারলেন না, এইটা আপনি এই যে আছে গোবর সার, এগুলো আমি ছাদে শুকিয়ে রেখেছি। আর একটা আছে এই যে দেখিয়েছিলাম এই লিকুইডটা, আপনি এখন তো বর্ষা না, এখন গরম, হ্যাঁ শীতকাল, গরমের সময় সেটাও সুবিধে আপনার কিছু একটাতে দিয়ে পচাতে পারেন। তা আপনি এটা দিয়ে এর উপরে পানি দেবেন প্রত্যেক দিন। পানিটা দিলে তাহলে আপনার এই নিচে দিয়ে যেরকম দেখেন না লিকুইড পড়ছে, এই লিকুইডটা আপনি সারা বছর বর্ষা বাদে আপনি গাছে ইউজ করতে পারবেন। তা দেখেন আমার ওলকপির চারাগুলো বসিয়েছিলাম, সেগুলো দেখিয়েছি। 5 টাকার ওলকপির চারা এনে বসিয়েছি, কত সুন্দর সবকটা চারা বার হয়ে গিয়েছে। তা আজকে প্রত্যেকটা গাছে দিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে পাতা পচা পচিয়ে রেখেছি। এগুলো আপনি যেগুলো আছে পাতা নাতা,
এগুলো আপনার কিছুই ফেলতে হবে না, চালতেও হবে না, কেন চেলে নিলে একটু ভালো হয়, তবুও আবার ডবল খাটনি, গাছে এমনিও খাটনি, আপনাকে এত খাটনি করতে হবে না। আপনি এইগুলো দিয়ে যেগুলো হাতে আসবে ওইগুলো আপনি সাইডে সরিয়ে দেবেন, এর সঙ্গে এটা মিক্স করে নেবেন পুরো। দেখেন এতে কোনো পোকামাকড় আক্রমণ করিনি, দেখেন একটা পোকা নেই। আর এগুলো আপনি 10 দিন 15 দিন হয়, আপনি 10 দিন 12 দিন পর পর ইউজ করবেন। আর খোল পচা টোচা আপনি 3 দিন কি 4 দিন, এখন শীতকাল 1 সপ্তাহ রাখলে অসুবিধে নেই, গরমকালে রাখলে একটু পোকা হয়ে যায় বেশি দিন রাখলে। তা আপনি এগুলো 10-12 দিন পর পর গাছে প্রয়োগ করবেন, ব্যবহার করবেন পুরো। যে বলছিলেন যে দিদি যে মূলো গাছ, আপনার মূলো গাছে কি দিলে, মূলো গাছে শুধু একই রকম কোনো জিনিস যে দেওয়া যাবে না তা তো না, আমি রাসায়নিক সার মোটেই ব্যবহার করি না। এই দেখেন আমার আখটা দেখেছেন, দেখেন কত দূর, ছাদ বাগানে এরকম যে দিদি দেখেছেন এরকম লাগাবেন আমার মতন। দেখেন এখানে 6টা পুরো কালো কালো, কত সুন্দর। তাই প্রত্যেক গাছে আপনি দেবেন, কেন শস্যের খোল বিশাল উপকার, ফুল ও ফলও ধরে। আর এর সঙ্গে তো দেখলেন কি কি দিয়েছি, দেখালাম। এই যে এতে কোনো কিছু আপনি গোবর সারও দিতে পারবেন, আর সবজির খোলা যে পচানো পাতা পচা সেইগুলো দিয়ে আপনি, মূলো গাছের আছে কিছুই লাগে না, আপনি রাসায়নিক সার ব্যবহার করবেন না, এইগুলোই দিয়ে ব্যবহার করবেন। আপনি শাকেও দেবেন, কোনো ব্যাপার নেই, এতে প্রত্যেকটাই দিতে পারবেন আপনি। এমনি কোনো গাছে এই গাছে দেওয়া যাবে না, ও গাছে দেওয়া যাবে না। দেখেন এখান থেকে টেরে থেকে পড়ে যাচ্ছে, এটা দিয়ে দিচ্ছি এতে। এই দেখেন এটা হলো সাদা মূলো, আর এটা যে দেখাচ্ছি এটা হলো লাল মূলো। দেখেন এই দেখেন, বিশ্বাস করবেন না আমার কত গাছে বেগুন, এই একটা বেগুন, আবার নতুন এই ফুল ধরেছে, আর ফুলও চলে এসছে। দেখেন আপনি কুল গাছও দিতে পারবেন। আর দেখেন যে গোবর সার পচিয়ে রেখেছিলাম সেগুলো এক সাইডই এরকম দিয়ে রাখবেন, অসুবিধা হবে না। এই দেখেন আমার কামরাঙায় পুরো ফুল চলে এসছে, কত সুন্দর। দেখেন সন্দেহ চলে এসছে, অনেকটা গাছ দিতে গেলে তো সময় লাগে। এই যে এটা আছে আঙ্গুর গাছ, আঙ্গুর গাছও আপনি এ দিতে পারবেন, কোনো গাছে বাধা নেই। এটা আছে দেখেন ডালিম গাছ,
তা আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। কারা কারা এই পরিচর্যা আজকে ভালো লেগেছে, আজকে যদি ভালো লাগে এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।